ফেরেশতাদের মতামত আল্লাহ যদি না নিতেন কোনো সমস্যা ছিল কি? কোনো সমস্যা ছিল না। আল্লাহ পাক আমাদেরকে এটা শিক্ষা দিতে চেয়েছেন যে মানুষেরা যখন তোমরা কোনো কাজে আগাবা আগে পরামর্শ নিবা। তো এত বড় পরামর্শ বিদেরা আছে আমাদের সামনে, আর শিক্ষকের কাছে আমরা পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করি না। এটা খুব একটা খারাপ দিক। অনেক ছাত্র আমি শুনতে পেলাম যে শিক্ষকেরা বলছে ছাত্ররা শোনাতে আসে না। আলহামদুলিল্লাহ ছোট বাচ্চারা অনেকে শিক্ষকের কাছে শুনিয়েছে, তাদের আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো 3 নম্বরে আমাদেরকে উপস্থাপনা ঠিক করতে হবে পরামর্শের মাধ্যমে। 4র্থ নম্বরে আমাদেরকে ভঙ্গিমাটা ঠিক করতে হবে। ইন্না মিনাল বায়ানিল সেহরা, আমি বক্তব্য মুখস্থ করে দিয়ে শুধু হাত এরকম বাস, এটা ভঙ্গিমা নয়। তোমার চোখের ইশারা হবে, তোমার চেহারার ইশারা হবে, তোমার আওয়াজের ভঙ্গিমা হবে। যেখানে কথা জোরে বলতে হবে সেখানে জোরে হবে, যেখানে কথা আস্তে বলতে হবে সেখানে। সম্মানীয় শিক্ষক মহাশয়, আমার সামনে বসে থাকা স্নেহের ছাত্র, এখানে কি এভাবে বলতে হবে? তো এখানে রাগার বিষয় না, এখানে সম্মান দিয়ে বলতে গেলে সম্মানের মতো বলতে হবে। এখন আমি যদি ধমক দিয়ে বলি, এটা কি সম্মান দেওয়া হলো? তো এই জিনিসগুলো ভঙ্গিমার মধ্যে আসে, এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। অনেক স্নেহের ছাত্ররা এসেছে, এভাবে বক্তব্য দিয়েছে, তারপর মনে মনে ভাবছে বাপরে আমার নাম্বার কাটা গেল। কিন্তু জানে না যে ও সম্মান দিতে গিয়ে শিক্ষকের ধমক দিয়ে বসেছে, তো নাম্বার কোথা থেকে পাবে বলো? আমি হাকাম, আমাকে যদি ধমক দিয়ে বলে সম্মান, তো আমি নাম্বার দিব? সেটা তো ভুল করলো। তো আমার স্নেহের ছাত্ররা মনে মনে ভাবছে যে বাপরে আমি শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত হাত পা হিলিয়ে এত আমি দাপটের সাথে বক্তব্য দিলাম, আর আমি নাম্বার পেলাম না। তো মৌলানা উসমান সাহেব একটা কথা বললেন যে তোমাদের জ্ঞান যেখানে শেষ হয় ওখান থেকে শিক্ষকের জ্ঞান শুরু হয়। তোমাদের চিন্তা চেতনা যেখানে শেষ হয় ওখান থেকে শিক্ষকের চিন্তা চেতনা শুরু হয়। তোমাদের খেলা যেখানে শেষ হয় তারপর থেকে শিক্ষকের খেলা শুরু হয়। তো কোন জিনিসের নাম্বার কাটছে না কাটছে এই জিনিসগুলো তোমরা অনুধাবন করতে পারবে না। যখন তোমরা মৌলানা হয়ে যাবে, হাকাম হয়ে যাবে, তখন বুঝতে পারবে। একজন এসেছে বিনা টুপিতে বক্তব্য দিচ্ছিল কালকে, কে কে বলো তো, মনে আছে? হাসান মনে হয়, ভুলে গেছে। তো ভুলে গেলে তো কিছু করার নাই, নাম্বার যে হিসাবে কাটা সেগুলো কাটবেই। এটা তো একটা ভঙ্গিমার মধ্যে আসছে কিনা। একজন এসেছে লাইভ হচ্ছে, আরেকজনে আমার মাথায় টুপি না, এটা আলাদা ভিন্ন ব্যাপার, যেহেতু আমি শুরু থেকেই এরকম আছি। এবার একজন এসেছে যে টাকনার নিচে প্যান্টটা আছে বা পায়জামাটাকে ঠিক করেনি, চলে এসেছে, বক্তব্য সুন্দর দিয়েছে, কিন্তু ওই পায়জামার দিকে নাম্বার কেটেছে। এখন তুমি সামনে থেকে তো আর পায়জামা দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ কি? পাওয়া যায় না। এখন মনে মনে ভাবছিস বাপরে মৌলানা নাম্বার কেটে নিলেন, কিন্তু মৌলানা নাম্বার কেন কাটলেন সেটা মৌলানা জানে। বুঝতে পারছো কিনা? এই জন্য আমি প্রথমে আয়াতটা পড়লাম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। তোমার যেটা জ্ঞান নেই সে পিছনে তোমরা পড়িও না, এটা একটা ধ্বংসের পথ। তো যে জিনিসগুলিতে নাম্বার কাটানো যায় মূলত আল্লাহ রসুল বলছে ইন্না মিনাল বায়ানিল সেহরা, কিছু কিছু কথাতে জাদু আছে। আল্লাহ রসুলের কাছে যেতে কাফেররাকে কেন বারণ করতেন? আল্লাহ রসুল মক্কায় আছে, যখনই কোনো শায়ের বড় বড় পণ্ডিতেরা আসতো রাস্তা ঘেরে নিত কাফেরের। আবু জাহেল, মোহাম্মদের কাছে যেও না, কেন? ওর কাছে যদি যাও ওর কথাতে জাদু আছে, ও বাপ বেটা থেকে আলাদা করে দেয়, স্ত্রী থেকে আলাদা করে দেয়, তুমি তার কাছে যেও না। একজন শায়ের পণ্ডিত, ও মনে মনে ভাবছে যে আমি এত বড় জ্ঞানী, নবী যদি হয়তো আমি হতাম, যদি তার কথা ভালো না লাগে তাহলে আমি মানবো না, আর যদি তার কথা ভালো লাগে তাহলে আমি একজন জ্ঞানী হয়ে কেন তার কাছ থেকে দূরে থাকবো? আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুলের কথা শুনে সে ইসলাম কবুল করলেন। তো কথাতে এক প্রকারের জাদু থাকে, ওই জাদুটা এই যে ইন্না মিনাল বায়ান আল ইসলাহুল বায়ান, তোমাদের জন্য যে এই আঞ্জুমানের একটা ইভেন্ট রাখা হয়েছে প্রতি সপ্তাহে একদিন করে, বাৎসরিক আঞ্জুমান, এই জিনিসগুলোর জন্য, এই জিনিসগুলিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে আদব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাজু মিন হাওলিকা। আল্লাহ নবী, তুমি যদি কঠোর হৃদয়ের হতে তাহলে তোমার পার্শ্ব থেকে মানুষ পালিয়ে যেত। এটা একদিকে রাখো। আর একদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, হাদিসে আসে, সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রসুল যখন খুতবা দিতেন তখন কি হতো? কি হতো? চোখ মুখ লাল হয়ে যেত, এত রেগে খুতবা দিতেন। একদিকে আল্লাহ পাক বলছেন যে তুমি যদি কঠোর হৃদয়ের হতে তাহলে তোমার পার্শ্ব থেকে মানুষ চলে যেত। আর একদিকে আল্লাহ রসুল একবারে এমন ভাবে বক্তব্য দিয়ে চোখ মুখ লাল। তাহলে দুটা কথা দুরকম মনে হচ্ছে না? তার মানে হচ্ছে আল্লাহ পাক যে কোরআনের মধ্যে বলছেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে দিনের দিকে ডাকো হিকমতের সাথে। যেখানে রেগে বলতে হবে ওখানে রাগার দরকার আছে, যেখানে রাগার দরকার নেই ওখানে যদি রাগো তাহলে সমস্যা আছে কিনা? তো
তো এই জিনিসগুলিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার স্নেহের ছাত্ররা হয়তো মনে মনে ভাবছে যে হয়তো ব্যতিক্রম হয়ে যায়, কিন্তু হাকামগণ আছেন, ওনারা ব্যতিক্রম করে না। নিজের সামর্থ্য অনুযায়ী যত দূর চেষ্টা করে, আর আল্লাহ যত দূর তৌফিক দেয়, 1 নাম্বার কি হাফ নাম্বার এদিক ওদিক হয় না। সুতরাং এটা তোমরা খেয়াল রাখবে। তো এটা কালকের বিষয় ছিল, যা তোমাদেরকে বলা প্রয়োজন ছিল, কালকে সময় পাইনি। আজকের যে বিষয়টি সংক্ষেপে আমি বলে দিচ্ছি, বাড়ি যাওয়ার জন্য ফের তাড়াহুড়ায় আছে। গজলের জন্য উপস্থাপনায় যে জিনিসগুলি দেখা হয় সেটা হচ্ছে যে আওয়াজটা। যখন তুমি গজল উপস্থাপন করবে, বক্তব্যের ব্যাপার ভিন্ন, গজল যখন উপস্থাপন করবে তখন তোমার আওয়াজটা ভিতর থেকে আসবে। আর যে গজলটা তুমি বলছো ওই গজলের সাথে তোমার মানসিকতার একটা তালমিল থাকবে, গজলের সাথে তোমার শারীরিক একটা সম্পর্ক থাকবে। আমি কষ্টের গজল বলছি, ভিতর থেকে একটা কষ্টের একটা অনুভূতি প্রকাশ হবে গজলটার সাথে সাথে। আমি যখন প্রশংসার গজল বলছি, ভিতরে একটা প্রশংসার অনুভূতি হবে গজলের সাথে একটা। এটাই হচ্ছে ভঙ্গিমা, আর ভঙ্গিমাতে 10 নম্বর দেওয়া আছে। তো কিছু কিছু গজল যেখানে, এখানে আমি উসমান সাহেবের কৃতজ্ঞতা জ্ঞাপন করবো, যিনি খুব সুন্দর পদ্ধতিতে মানে সিস্টেমটা করেছেন। নুসুসে আছে 10 নম্বর, হিফজ তালাফুজে আছে 10 নম্বর, আর 10 নম্বর আছে আন্দাজ বেয়ান, আন্দাজে। তো নুসুসে 10 নম্বর আছে। এখন তোমাদের প্রতিযোগিতা হচ্ছে, এটা সব সময় খেয়াল রাখবা, এই মাদ্রাসাতে হোক আর বাইরে হোক, যেখানে কম্পিটিশন হবে, সর্বপ্রথম তোমরা খেয়াল রাখবে যে কম্পিটিশনে কি বিষয়টা দিয়েছে। বিষয়টাকে বুঝাটা হচ্ছে অর্ধেক নাম্বার পেয়ে যাওয়া। এখানে এসে অনেকে গজল বলেছে একদিন ফুরিয়ে যাবে, কি গজলটা জি, তোমার জীবন ও হায়াত মনে হয়, এটা কি একজন বলেছে। তো হামদার নাতের কম্পিটিশন হচ্ছে, এখানে এসে যখন বললো একদিন, গজলটা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু নুসুসে নাম্বার কাটলো কেন? এটা তো হামদ নয়, এটা একটা গজল। মানুষকে পরকাল নিয়ে ভাবানো হয় এই গজলটার মাধ্যমে। তো তুলনামূলকভাবে যখন ওজন করা হয় তখন এই গজলটা হামদের কাছে হেরে যায়। এটাও গজল, ওটাও গজল, কিন্তু যেহেতু হামদের প্রতিযোগিতা হচ্ছে, তো হামদের কাছে গিয়ে এটার আর কোনো মূল্য থাকে না, দাম কমে যায়। আরেকজন এসে বলেছে কি, আপনি মালিক কা মে নাম লেকার বজম কা ইবতিদা কর রাহা হুঁ, এটা হামদ ঠিকই, এটা হামদ, কিন্তু এটা হচ্ছে দুআয়া হামদ, এটা হচ্ছে দুআয়া হামদ। হামদের চাইতে ফের এখানে যে ওজন করা হয়, সব দিক দেখে ওজন করা হয়, বুঝতে পারছো কি না? এটাও হামদ। আর আকাশ গড়েছ দিয়ে গহীনতা, এটাও হামদ, শুধু বুঝানোর জন্য বলছি। এই দুটা হামদের মধ্যে যদি বিবেচনা করা হয়, দুটাই হামদ, কিন্তু 1 নম্বরে কোনটা আসবে? আকাশ গড়েছ দিয়ে গহীনতা না কি আছে গজলটা, ওটাতে। কারণ ওটাতে আল্লাহর মহাত্মটা প্রকাশ পাচ্ছে, আল্লাহর প্রশংসা বেশি হচ্ছে ওটাতে, আর এটাতে প্রশংসাটা একটু কম হচ্ছে। হামদ দুটাই, দেখো মিসাল দিয়ে বুঝাচ্ছি। তোমাকে যদি, আমার কাছে যদি দুটো 500 টাকা নোট থাকে, একটা 500 টাকা নোট হচ্ছে কড়কড়ে, আর একটা 500 টাকা নোট হচ্ছে নরম। তোমাকে যদি বলা হয় কোনটা নিবা, তুমি কোনটা বেছে নিবা? কড়কড়েটা। অথচ দুটার দাম একই, দুটার সমান মর্যাদা, দুটার সমানই দাম, কিন্তু বেছে নিচ্ছি কোনটা, কড়কড়েটা। তো হামদের দিক দিয়ে দুটাই হামদ, কোনোটাই কোনো ত্রুটি নাই, কিন্তু ওজনের দিক দিয়ে বেশি গ্রহণতা পাচ্ছে কোনটা, যে হামদটাতে বেশি আল্লাহর মাহাত্ম্য প্রকাশ পায়। এই জিনিসগুলি দেখে হাকামেরা নাম্বার দেওয়া হয়, আমরা ওটা বুঝতে পারি না। ভাইরে, আমার ভাই তো খুব সুন্দর বলেছে, সুন্দর বলেছে, আমার দাদা তো সুন্দর বলেছে, কিন্তু হয়তো কোন না কোনো দিক দিয়ে ব্যতিক্রম হয়েছে, বুঝতে পারছো কিনা? তো আরও আছে, শুনো ওগো প্রভু মোর এই নিবেদন, এটাও দুআয়া কলেমার মধ্যে। আরেকজন বলেছে সোনার মদিনারে, কি সোনার মদিনারে গজলটা? বারে বারে। তো গজল হচ্ছে হামদ নাথ, সোনার মদিনার প্রশংসা, তো মিলল কি? তো তুলনামূলকভাবে এই জিনিসগুলিতে একটু নাম্বার কমে যায়। তো যখন কোনো প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করবে, আর ইনশাআল্লাহ আশা করছি তোমরা অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তো তোমরা এটা খেয়াল রাখবে, যে প্রতিযোগিতাতে কি বিষয়টা আমাদেরকে দিচ্ছে, বিষয়টাকে আগে বুঝতে হবে। হামদ হচ্ছে না নাথ হচ্ছে না গজল হচ্ছে, বক্তব্য যে বিষয়টা দেওয়া হচ্ছে, বিষয়টা কি, আর কি কি জিনিসগুলো আমাদেরকে উপস্থাপন করতে হবে, এই জিনিসগুলো যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যৎ জীবনে আরও একটু বেশি এগিয়ে যেতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি কবুল করো, আমাদের সকলকে আল্লাহ সুন্দর থেকে সুন্দরভাবে মানুষের সামনে হাদিস কোরআন উপস্থাপন করার তৌফিক দান করো। এই ক্ষেত্রে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।